তোর মাথা বিষ কমে গেছে? হ্যাঁ, ইয়েস। কি গরম? এটা কি? এটার নাম কি? রুটি, পরোটা। আর ওই কাপে ওইটা কোনটা? কফি না, এটা চা। এটার নাম কি? হ্যাঁ, কার সাথে খাও? কে বলছে তোমার পাপা এটা? দেখেন কত সুন্দর একটা জায়গা চলে আসছে। বিকালবেলা বাসায় আসলে ভালো লাগছিল না, তো হাজবেন্ডে মেডিসিন নিতে যাবে, তো আমাকে বললো যে চলো তাহলে বাচ্চাদেরকে নিয়ে পার্কের থেকে একটু ঘুরে আসি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কেমন সুন্দর লাগছে পরিবেশটা। তো একটু বের হয়েছিলাম হলো গিয়ে যে আমার বাচ্চার জন্য মেডিসিন লাগবে। বড় ছেলেটা সকাল থেকে আসলে খাবার দাবার সমস্যা হচ্ছিল, সেটা বুঝতে পারতেছিলাম, কিন্তু ছোট মানুষ তো মানে ওরা বোঝানো যাচ্ছিল না, তো ওইটার জন্য মেডিসিন নিতে আসছিলাম ফার্মেসিতে। আজকে আবার এই দেশে ফার্মেসিতে মানে বললাম যে বন্ধ সবকিছু, যার কারণে আমার বাসার থেকে বেশ খানিক দূরে আমাকে আসতে হলো ফার্মেসিতে মেডিসিন নেওয়ার জন্য। তো পরে বললো যে চলো তাহলে একটু সেন্টারের থেকে ঘুরে আসি। আর ইদারিং না সেন্টারের দিকে আমাদের আসা হয় না, কারণ এই সাইডটাতে গাড়ি ঢুকতে হলে প্রতি বছরে একটা টাকা, মানে বেশি না 50 ইউরো মতন একটা পেমেন্ট করতে হয়। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে এই বছর এটা করে নিও, আমরা আসলে জানতাম না। আরেকটা এখানে ভাবির কাছ থেকে আমি জানলাম, ওইটা হলো হয়তো বা গাড়ি নিয়ে সেন্টারের দিকে ঢুকতে পারবো। ঢুকলো ওইদিকে না পার্কিং পাওয়াটা মানে ঝামেলা হয়ে যায়, তো এই সাইডটা দিয়ে তেমন একটা এই জন্য আমার আসা হয় না। দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে, দেখি। এইগুলো জানো কি? বলো তো এগুলো কি? আচ্ছা, এগুলো তুমি ভিডিওতে দেখা? এসব দেশে আসলে এগুলো মানুষ ইয়ে করে একটু, মানে হ্যাঁ এখানে দেখেন মানুষ নিয়ত করে মানত করে ভালোবাসার জন্য তালা চাবি দিয়ে আটকিয়ে থুয়ে গেছে, যাতে তাদের ভালোবাসাটা এরকম তালার মতন আটকিয়ে থাকে। আমি জানি না এগুলোতে মানুষ মানে কিভাবে বিশ্বাস করতে পারে। যার যার ভালোবাসা যার যার কাছে। ভালোবাসা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে কমিটমেন্টের উপরে, কেয়ারিং এর উপরে, শেয়ারিং এর উপরে, আর একটা মানুষ আর একটা মানুষের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে। আবার কি হয়েছে? এই দেখ, বাসায়ও শান্তি পায় না, বাইরে আসলেও শান্তি পায় না। এই যে এইটা ওইটারে মারে। যাও যাও, আচ্ছা যাও যাও যাও, হাঁটো, সামনের দিকে হাঁটো না, যাও। ভালোবাসাটা ডিপেন্ড করে দুজনের ঝগড়ার উপরে। এখন বলবেন আপু দিন শেষে এইটা আবার কি বললেন? যেখানে ঝগড়া নাই এখানে মোহাব্বত নাই ভাই, বুঝছেন? আর স্যাক্রিফাইসের কথাটা যে বললাম সেটাই আসলে ঝগড়াটা। ঝগড়াঝাটি হবে, দিন শেষে স্যাক্রিফাইস করে নিজের মাঝে নিজের যতটা মানে মানিয়ে নিতে পারবেন, দিন শেষে এতই শান্তি থাকবেন। গতকালকে আমি একটা মুভি দেখতেছিলাম, মুভিটা কোন দেশের ছিল জানে? পাকিস্তানিদের না, না ইন্ডিয়ান না, মানে পাঞ্জাবি। তো একটা হাজবেন্ড ওয়াইফের গল্প, খুব সুন্দর একটা পরিবার, একটা বাচ্চা, তাদের প্রেম করে বিয়ে হয়েছে। তো হাজবেন্ডের স্যালারিটা 40 বা 50,000 ছিল, বাট তার খরচ 70,000। প্রত্যেকটা হাজবেন্ডই কিন্তু তার পরিবারের জন্য দিন শেষে কতটা স্যাক্রিফাইস করে এটা আমরা কিন্তু ঘরের বউরা বুঝি না। তো তার সাধ্য মতো তার পরিবারকে হ্যাপি রাখার চেষ্টা করতেছিল। মুভিটা আসলে দেখে অনেক কিছুই শিক্ষণীয় ছিল মুভিটার মাঝে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মেয়েটা তার চাহিদাটা ওইখান থেকে পূর্ণ হচ্ছিল না, সে অন্য জায়গায় সুখ খুঁজতে গেছিল, সুখ খুঁজতে গিয়া তো সে ইউজের পাত্র হয়েছে। হাতে সুখ না, এটা ছেলেটা লাস্টে একটা কথা ছিল যে তুমি তোমার মানে এত রয়্যাল ছিল তোমার হাজবেন্ড, তারপরে তুমি তোমার হাজবেন্ডটা তোমার বাচ্চার হতে পারো না, তুমি আমার কি হবা?
তো মেয়ে আছে না কুরকুরে আমার জামাই খালি উল্টা উল্টা তো দিন শেষে ঝগড়াঝাটি করে নিজের স্বামীর সংসারে যতটা শান্তি আপনি পাবেন একটা পুরুষের কাছে কম ডাল ভাত খেয়ে যে ইজ্জতটা পাবেন ঝগড়াঝাটির পরেও ওইটা না অন্য জায়গায় পাবেন না এইটা আমার আমার লাইফে আশেপাশে মানুষ থেকে অনেক কিছু দেখে নিজের সাথেও তো অনেক কিছু আসলে মিলাই ঝগড়াঝাটি আমাদের দিনের ভিতরে দিনে 14 বার হয় তো অনেক সময় ভাবি জানা চলে যাব নিজে কিছু করব দেশের বাইরে থাকি দিন শেষে ভাবি কোথায় যাব বাচ্চা কাচ্চা আমাকে পাবে বাবাকে পাবে আর একটা নারী বা একটা পুরুষ আসলে দিন শেষে কি একা থাকতে পারে ঝগড়া করার জন্য হলেও তো একটা মানুষ লাগে এই যে আমার দেখেন আল্লাহ দিছে ঝগড়া করার জন্য একটা মানুষ এরে থিয়া এত সহজে কই যাবো যেতে ওই যে ওই দিনকে একটা বলতে কোনটা কোনটা আমি বুকার মতন একটা কাজ করলাম সেটা হলো গিয়ে বাইরে বের হলাম আমি ভাবছি ওই যে আমার জামাই বলছে হ্যাঁ যে চাইনিজ দোকানে যাবে পরোটা আনতে যাব কাঁচামরিচ আর হলো গিয়ে কি ও দেখেন ফার্মেসিতে যাব সো আমি না আসলে নর্মাল শার্টটা পরে বের হয়ে গেছি আর এখন সন্ধ্যাবেলা না একটু ঠান্ডা লাগতেছে এই জন্য বললাম যে বুকার মতন আমি বের হয়ে গেছি অবশ্য ওদেরকে দেখলে আবার মনে হয় যে না আমি তো ভালোই আছি দেখেন ওরা তো কাপড়ই পরে নাই পাউটাও সব খোলা হ্যাঁ তো ওই হিসাব করে বলেন তো আমি ভালো আছি না মানে আমার ঠান্ডা কমই লাগতেছে ওদের কি ঠান্ডা লাগে না চলো সামনের দিকে আগাইতে থাকি কিছু না আমার কিচ্ছু বলতেছে না আমার জামাই কই আমার জামাই দিদি আমি খুঁজে পাইতেছি না আমার পাউটা এত মোটা কেন এখন জানি সুন্দর না জুয়েলারি গুলো সুন্দর না দেখা যাইতেছে না এখান থেকে ক্লিয়ার আজকে দেখেন এই সেন্টার কত জমজমাট থাকে আর আজকে কোনো মানুষ না একদম মনে হচ্ছে সেন্টারটা আমার দেখেন কোনো মানুষ নাই যারা আছে তারা হাঁটতেই বের হচ্ছে চল যান যান হাঁটেন একটু তাকাও এখানে একটু তাকায় না একটু রস নাই কষ নাই কি যে করি কেউ আছে রস কষ দেওয়ার আমারে কয়ে আমি আমার জামাই দায়িত্ব পালন করতে করতে বেটা রস কষ সব জমা আছে ভিতরে বুড়া বয়সে দেখেন আমার খুব শখ জাগে জানেন মানে আসলে এটা আমার খুব শখ জাগে আগে যখন ছোট ছিলাম বুঝুছি তখন বলতাম বিয়ে জানি কি জিনিস সংসার জীবন জানি কি জিনিস এখন তো এটা মজা বুঝলাম আরে আরে রস এই যে রস রস না এটা হইলো গিয়ে কষ রস না মাইয়া আমার রস না কষ দায়িত্ব পালন করতে করতে আসলে রস কষ জামাই বউ দুজনেরই নাই হয়ে যেতেছে রস কষ খুঁজতে যাইতে হবে রসটা কি সুন্দর কালারটা দেখ সুন্দর one time বাজার করলো আর টেবিলের উপরে রাখো দিয়ে কি বাজার করছে আজকে বাঙালি দোকান থেকে বাজার করা হলো না না ওইগুলো রাখো এটা হলো গিয়ে একটা চাইনিজ পরোটা এটা আমার হাজবেন্ডে চা দিয়ে এবং ও ডিম দিয়ে আমি চিকেন দিয়ে ওরে বার্গারের মতন করে বানাইয়া দিই ওর কাজের জায়গায় বা যাওয়ার সময় দেখা যাও একটা খায় কাঁচা মরিচ নিয়ে আসছে এটা খুলো না কোনটা এটা হলো কাঁঠালের বিচি এবং লগিয়া সিমের বিচি তারপরে এটা হলো পাকিস্তানি পরোটা এটা হলো ইন্ডিয়ান আর কি আলিবাবাটা মনে হয় ইন্ডিয়ান
লতিটা কিন্তু আসলে এটা মানে ফ্রিজিং করা, কিন্তু এটা খেতে একদম সফট। লুটকা শুটকি দিয়ে রান্না করি। আমার বাচ্চারা তো খায় না লতিটা, আমি আর আমার হাজবেন্ডে খায়। এইটা বাংলাদেশের কাজী ফার্মসের পরোটা। এখানে রাখো, এখানে রেখে লাগবে। আর হলো গিয়া এটা মাছ, এটা হলো মাছ। এটা কি মাছ? বাইম মাছ। ও ওই দিনকার সিমির বিচি দিয়া বাইম মাছ দিয়ে রান্না করছিলাম, এত মজা হয়েছে। বাইম মাছ, হ্যাঁ একটা ছিল চামড়া ওলা মনে হয়। আর এটা হলো রুই মাছ নিয়ে আসছি একদম 4 কিলো। 4 কিলো একটা রুই মাছ। বাজার যে মাছ আনছে, মাছ আনতো ফ্রিজে তো জায়গাই নেই, পুরা ডিপ ফ্রিজ ভরে হেডাও ভর্তি। ফ্রিজ ছোট, এত বড় ফ্রিজ এখন ছোট, মানে রাখার জায়গা নাই, পুরা ফ্রিজ বর্তমান বইরা গেছে। উপরে ডিপ ফ্রিজের জায়গা নাই। Mas,